আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি বর্তমান সময়ের সবথেকে বেশি প্রয়োজনীয় যে বিষয় সেটা নিয়ে একটা ড্রয়িং করব। ছোটরা এটা থেকে আইডিয়া নিয়ে পোস্টার তৈরি করতে পারবে, স্কুল প্রজেক্ট তৈরি করতে পারবে। সারা বিশ্ব আজকে দূষণের শিকার, সেটা পানি দূষণ বলেন, বায়ু দূষণ বলেন, শব্দ দূষণ বলেন। আসুন আমরা সবাই মিলে সচেতন হই এবং আমাদের সন্তানদেরকেও ছোটবেলা থেকে সচেতন করে গড়ে তুলি। ওদের এটা শেখান যে দূষণ সেটা অল্প কিংবা বেশি কোনোটাই করা যাবে না, কারণ অল্প থেকে একদিন বিশাল ক্ষতির সম্মুখীন হব আমরা। ছোটরা যাতে খুব সহজে এটা আঁকতে পারে এবং অনুধাবন করতে পারে যে আসলে দূষণ আমাদের জন্য কতটা ক্ষতিকর, এটা আমাদের বোঝাতে হবে। আমরা যারা বড়রা আছি, অভিভাবকরা, আমরা চাইলে আমাদের ছোটদের এই ড্রয়িংটা খুব সুন্দর করে শেখাতে পারি। স্কুলে প্রেজেন্টেশনের জন্য এটা হতে পারে উত্তম একটা বিষয়। তাছাড়া পরিবেশ দিবসের দিন আমরা এটা পোস্টার আকারে প্রকাশ করতে পারি। এবার একটু ড্রয়িংয়ের বিষয়ে কথা বলি। কিভাবে এটা আঁকবেন? প্রথমে কম্পাস দিয়ে ধরে একটা বৃত্ত আঁকতে হবে এবং পৃথিবী আঁকা তো খুবই সহজ। একটা বৃত্ত এঁকে শুধু আঁকা বাঁকা কয়েকটা রেখা দিয়ে আমি কিছু জায়গা পানি নির্দেশ করব এবং কিছু জায়গা ভূমি নির্দেশ করব। যে অংশটা ভূমি এটা সবুজ রং করে দেব, আর যেটা পানি ওটা হালকা নীল রং করে দেব। উপরের দিকে কারখানা, ঘরবাড়ি, ইটভাটা এটা বোঝানোর জন্য ছোট ছোট করে কয়েকটা দৃশ্যকে দিব। যেহেতু এখানে দূরের দৃশ্য আর এটা একটা প্রতীকী চিত্র, এখানে স্পষ্ট করে সব কারখানা, ঘরবাড়ি এবং ইটভাটা তো আর প্রকাশ করা সম্ভব না। তবে আমার হাতের দক্ষতায় যতটুকু সম্ভব সেটা করে দিয়েছি এবং উপরের দিকে কিছু ধোঁয়ার দৃশ্য এঁকে দিয়েছি। এই তো মোটামুটি আমার দৃশ্যটা আঁকা কমপ্লিট। এবার হচ্ছে রঙের পালা। আমরা যেখানে ভূমি বোঝানোর চেষ্টা করেছি এখানে সবুজ রং করে দিব এবং খেয়াল করে দেখবেন যে আমি মাঝখানে হচ্ছে রং না করেই রেখে যাচ্ছি। এটার অবশ্য একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, কারণ এখানে আমরা আবর্জনা, ময়লা এরকম দূষণ দেখানোর জন্য পরে একটু ময়লা এঁকে দিব। আর পানির যে অংশটা সেখানে আমরা নীল রং করে দিব। পানিতে দূষণ এটাও আমরা দেখাবো। আর পৃথিবীর এখানে চোখ, মুখ, নাক এটা আঁকার কারণ হচ্ছে যে পৃথিবী তো আসলে মানুষ না যে তার হাত, পা, নাক, মুখ, চোখ, কান থাকবে, কিন্তু এটা হচ্ছে এরকম প্রতীকী একটা বিষয় যেটা বোঝাচ্ছে যে যদি সে মানুষ থাকতো তাহলে অবশ্যই তার কষ্ট হতো এবং সে কান্না করতো, মন খারাপ করতো। এখন পৃথিবী তো আর সেটা করতে পারে না, প্রকাশ করতে পারে না। যদি প্রকাশ করতে পারতো তাহলে পৃথিবীটা দেখতে কেমন হতো, ঠিক এটা বোঝানোর জন্যই আমি এটা একটু এরকম করে এঁকেছি। যদিও সকল প্রকার দূষণের জন্য আমরাই দায়ী এবং আমরাই এর ভুক্তভোগী। যতই দূষণ সৃষ্টি করি না কেন, এক সময় আমরাই এটার জন্য অনেক বেশি কষ্টে থাকব। হয়তো এখন বর্তমানে আমরা তেমন একটা অনুভব করতে পারছি না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে তো এটার জন্য অনেক বেশি সাফার করতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে সচেতন হই। আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে ছোটবেলা থেকে শেখাই সব বিষয়ে, সেটা দূষণ বলেন কিংবা কারো উপকার বলেন, ন্যায্য দাবি বলেন, অধিকার বলেন, দেশের জন্য দায়িত্ব কর্তব্য বলেন, সব দিক দিয়ে যেন তারা মানুষের মতো মানুষ হয়। এই তো গল্প করতে করতে আমার ড্রয়িং শেষ। অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।